ওয়াকফ। মসজিদে যেমন দান করলেন নেকি পাবেন, ঈদগাহে যেমন দান করলে পরে নেকি পাবেন, ওগুলো ওয়াকফ। আল্লাহর জন্য করলেন, ওয়াকফ মানে কি? আল্লাহর জন্য, ওয়াকফিলিল্লাহ, আল্লাহর জন্য। তো কবরস্থানে দান করবেন, এও নেকি পাবেন আপনি, আল্লাহর জন্য হয়ে গেল আপনার সাদকায়ে জারিয়া। এটা সাদকায়ে জারিয়া মানে কি? এমন সাদকা যার নেকি জারি হয়ে গেল, কিয়ামত অবধি জারি হয়ে গেল। অনেক মানুষের আকীদা আছে, ধারণা আছে যে আমি মসজিদে দান করলাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা দান করলাম, মসজিদ ভেঙে দেওয়া হলো, তো আমার দান শেষ হয়ে গেল, দান আর থাকলো না। অনেক মানুষের ধারণা আছে, একেবারে ভুল ধারণা। এই সম্পর্কে আমরা ফতোয়াও মাগালছি, ওই জামিয়া ইসলামিয়া দারিয়াবাদ থেকে আর জামিয়া সালফিয়া বানারস আর অন্য জায়গাতে ফতোয়া আমরা নিয়েছি। যে এক জায়গাতে কথা এসেছিল, মসজিদ ছোট হচ্ছে, ভাঙতে দিবে না, ভাঙতে দিবে না, যে ভেঙে বড় করবে না, আমরা যে দান করেছি, এত টাকা দান করি, সব বেকার হয়ে যাবে। আমরা ফতোয়া মাঙ্গেলাম, কি জবাব এলো? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহকে রাজি করার জন্য কোনো মানুষ যদি একখানা মসজিদ তৈরি করলো, তো আল্লাহ তাআলা ওর জন্য ওই ধরনেরই একটা ঘর জান্নাতে তৈরি করে দেবে। সুনান ইবনে মাজার একটা হাদিস আছে, কামাফহাসে কাতাতিন, একটা পাখির বাসার সামান আপনি মসজিদ তৈরি করলেন, মানে আংশিক আপনি টাকা দিলেন, তবু আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করা হয়ে গেল। পৃথিবীর মসজিদ ভেঙে যাক, আপনার জান্নাতের ঘর কিন্তু ভাঙছে না। এটাই ফতোয়া এলো, তৈরি হয়ে গেল, কিয়ামত অবধি জারি হয়ে গেল। এটা হলো সাদকায়ে জারিয়াত। আজকে যা দান করলেন, এই দানটা আপনাদের কিয়ামত অবধি জারি হয়ে গেল। মৃত্যুর পরে এইগুলোই কাজ দিবে। ওলামায়ে কেরাম এগুলো ওয়াজ নসিহত অনেক করে, এই জন্য আমি এটা আর বলবো না, একটু বলে দিলাম। কয়েকটা জিনিস আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। 1 নম্বর কথা হলো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই আমল করা যাবে না। বুঝতে পারছেন? যে আমল শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই আমল করা যাবে না। যতই দেখতে ভালো মনে হোক, যতই সুন্দর মনে হোক, যতই নেকির কাম মনে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি। এরকম আমল শরীয়তে করতে হয় মনে করে, শরীয়ত মনে করে, দিন মনে করে, ইসলাম মনে করে করা চলবে না। এর দলিল শুনে নেবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। একখানা কিতাব আছে শারহুল মুজাম্মি, আল্লামা সাগানির লেখা। ওই কিতাবের হাওয়ালা দিয়া ইত্তেবায়ে সুন্নাত কা মাফহুম একখানা বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ওই সময়তে একজন মানুষ ঈদগাহে গিয়ে ঈদের নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ছে, নফল নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে নিষেধ করছেন। কি বলছেন? এখানে ঈদগাহে শুধু ঈদের নামাজ 2 রাকাত আছে, এখানে নফল নামাজ নাই, নফল নামাজ পড়া যাবে না। ওই লোকটা রেগে গেছে আর বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুনি আলা সালাত, আমাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে আযাব দিবে না, তো আপনি নিষেধ কেন করছেন? আমি তো নামাজ পড়ছি, তো নামাজ পড়ার কারণে কি আল্লাহ তাআলা আযাব দেবে? আপনি নিষেধ কেন করছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ভয় করলেন না। উনি কি বলছেন? ওয়া ইন্নী আলামু, আমি ভালোভাবে জানি, ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফিলিন, আল্লাহ তাআলা কোনো আমলের নেকি অতক্ষণ পর্যন্ত দিবেন না, হাত্তা ইয়াফআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইয়াহুসসা আলাই, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন কিংবা করতে না বলেছেন। ওয়া সালাতুকা হাযিহি আবাস, তোমার এই কামটা বেকার। ওয়াল আবাসু হারামুন, আর বেকার কাম হচ্ছে হারাম। ফালাআল্লাহু তাআলা ইউআযযিবুকা লিমুখালাফাতিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাকে আযাব দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করার কারণে।
এবার হাদিসটা শুনলেন, ভালোভাবে যদি মনোযোগ সহকারে না শুনেন তো বুঝতে পারবেন না। কেন? যে আমি হাদিস পড়বো, হাদিস থেকে ইস্তেদলাল করব মাসলা, ওটা আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত ধ্যান দিয়ে না শুনবেন, মনোযোগ সহকারে না শুনবেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে কি বললেন? যে আল্লাহ তাআলা তোমাকে এই নামাজ পড়ার কারণে আযাব দিবে। ওই লোকটা কি করছিল? ঈদের নামাজের আগে ঈদগাহে গিয়ে 2 রাকাত নফল পড়ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? আযাব দিবে, আল্লাহ তাআলা আযাব দিবে। কেন আযাব দিবে? দলিল কি? বিনা দলিলে তো কথা মানা যাবে না। আমি কোনো কথা বলবো তো দলিল লাগবে, বিনা দলিলে মানা যাবে না। আর দলিল কোরআন হাদিসের দলিল লাগবে। উনি দলিল দিছেন যে ইন্নাল্লাহা লা ইউসিবু আলা ফিলিন, কোনো আমলের নেকি আল্লাহ তাআলা দিবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন কিংবা করতে না বলেছেন। এই যে ঈদগাহে এসে নফল নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি আর পড়তেও বলেননি, তো এই যে নামাজটা বেকার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আর করেননি, যার কারণে করা যাবে না, করলে পারে উল্টা আরো আযাব দেবে আল্লাহ তাআলা। তো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, ওই আমল করতে হয় মনে করে, দিন মনে করে, শরীয়ত মনে করে যদি করবেন তাহলে কি হবে? উল্টা আরো আযাব হবে। লোকটা তো ভালোই কাজ করছিল, নামাজ না পড়ছিল। নামাজ পড়া কি খারাপ কাম? বলেন, ভালো কাম। তবুও বলছেন, কি বলছেন? যে আল্লাহ তাআলা আযাব দেবে। তো ভালো কাম হলে যে নেকি পাবেন তা না, শরীয়তে প্রমাণ হতে হবে। আর প্রমাণ না হলে পারেন নেকি পাবেন না। কিংবা কোন হাদিস থেকে ইস্তেদলাল, ওটাও একটা প্রমাণ হলো। কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, দেখতে হবে কে করেছে, তারপর আপনি অত নেকি পাবেন, না তো পাবেন না। আরেকটা শুনেন, এই সুনানে তিরমিজিতে হাদিস আছে। আর ওই সময়তে বিশর ইবনে মারওয়ান খলিফা ছিলেন। বিশর ইবনে মারওয়ান কুফার গভর্নর। তো উনি জুমার খুতবা দিতে দিতে শেষে, জুমার খুতবার শেষে ওই ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয়, আর খুতবার শেষে দোয়া করে কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দেন, আল্লাহ আমাদের দোয়াকে গ্রহণ করে। দোয়া করে কি করে না, এই দোয়াগুলোতে হাত উঠিয়ে নিয়েছে, এইভাবে হাত উঠিয়ে নিয়েছে আর দোয়া করছে। সুনানে তিরমিজির হাদিস। আর জুমার বাবে আছে, মেম্বারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করার ব্যাপারে বাপ বাঁধা আছে। তো একজন সাহাবী ছিলেন উমারা ইবনে রুয়াইবা, উনি বলছেন কাব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন আল কাসিরাতাইন, আল্লাহ তাআলা এর ছোট ছোট হাতকে বরবাদ করে দাও, হালাক করে দাও। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি জুমার খুতবা দিতে, এই জুমার খুতবার এই দোয়াতে এইভাবে হাত উঠাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াজিদু আলা আন ইয়াকুলা হাকাদা, শুধু আঙ্গুলের এইভাবে ইশারা করে খুতবা দিতেন, আর এই দোয়া গালাতে হাত উঠাইতেন না। আপনি দেখেন ওই দোয়া গালা তো আছে, হাত উঠাটা ছিল না। তো উমার ইবনে রুয়াইবা একজন সাহাবী, উনি বদদোয়া করে দিলেন ওর জন্য, যার হাতকে আল্লাহ তাআলা বরবাদ করে দাও। কেনে? ওখানে প্রমাণ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি। তো যে দোয়াতে হাত উঠার প্রমাণ নেই ওই দোয়াতে হাত উঠাইবেন, তো কাব্বাহাল্লাহু হাতাইনিল ইয়াদাইন আল কাসিরাতাইন, আল্লাহ তাআলা এর ছোট ছোট হাতকে বরবাদ করে দেওয়া হোক, বরবাদ করে দাও। সব জায়গাতে এটা আসবে, বুঝতে পারলেন? তো দেখে নেকির কাম মনে হচ্ছে, কি হয় না, হয় না? দোয়া করছে, আর দোয়া তো আছে, একটু হাত উঠিয়ে কি হবে, কি হবে? তো দেখেন একজন সাহাবী কি বললেন, দলিল কি দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, এই জন্য চলবে না। তো যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই আমল করা চলবে না, হয়ে গেল। বুঝতে পারলেন? আচ্ছা, বিয়ে পড়ানো হয় আপনাদের দিকে, মৌলভী সাহেব বিয়ে পড়ায়, হাত তুলে দোয়া করে, কোনো হাদিস নেই। সহিহ জয়ীব জাল, কোনো হাদিস নেই। এখন পর্যন্ত এতদিন কথা উঠেছে, কেউ একটাও দলিল দিতে পারেনি, বানাওয়াটি করেও দলিল দিতে পারেনি, যে বানাওয়াটি করে দিই, বানাওয়াটি পারবে,
বানাওয়াটি করবে তাহলে লিয়েছেন, তাহলে দেখি আরবিটা দেন, কোথায় আছে দেখি। আমাদের কাছে সব হাদিস আছে, ল্যাপটপ খুলবো সব হাদিস চলে আসবে। তো দেখেন বানাওয়াটি করেও পারবে না। এই জন্য এখন পর্যন্ত বিয়ে পড়ানোর পর হাত তুলে দোয়া করবে আর সব আমিন আমিন বলবে, কোনো দলিল দিতে পারেনি, কোনো হাদিসই নেই, কোনো জায়গাতে নেই। কি হলো? তার মানে বেদাত হতে কোনো সন্দেহই নেই। আমি একবার আপনাদের গ্রামে এসেছিলাম, বেশি লোক ছিলেন না তখন, আমার কাজ ছিল, এই জন্য মাগরিবের আগে আগে বক্তব্য দিয়ে চলে গেছিলাম। ওখানে বেদাত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো অনেকে বলে কি জানেন, যে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া, মানে ভালো বেদাত আর খারাপ বেদাত। কোথায় পেলেন? এটা মানুষের তৈরি করা কথা, পাবেন কেতাবে আছে, কেতাবে লেখা আছে। তো মানুষের তৈরি করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বেদাত গুমরাহি। আপনারা শুনেছেন কথাটা? কোথায় শুনেছেন? জুমার খুতবাতে শুনেন, হ্যাঁ, মৌলানা বক্তব্য দেয় তখন শুনেন কি বলেন? ফাইন্না কুল্লা বিদআতিন যালালা ওয়া কুল্লা যালালাতিন ফিন্নার। প্রত্যেক মৌলানা সাহেব জানেন, আর প্রত্যেক মৌলানা সাহেব বলেন। তো প্রত্যেক বেদাত গুমরাহি। আপনি হাসানা বলেন, আপনি সাইয়া বলেন, যা বলবেন গুমরাহি। তার মানে কি, যে বেদাতের কোনো ভাগ নেই। হ্যাঁ, দুটা ভাগ আছে। একখানা কিতাব আছে, কিতাবুত তাওহীদ, আল্লামা ফওজানের লেখা। ওই বই যখন খুলবেন আপনি দুটা ভাগ পাবেন বেদাতের, বেদাতে মুকাফফেরা আর বেদাতে মুফাসসিকা। কিছু বেদাত করলে মানুষ কাফের হয়, কিছু বেদাত করলে ফাসেক হয়, আর দুটাই গুমরাহি। কাফের হলো গুমরাহি, ফাসেক হলো গুমরাহি। কুল্লু বিদআতিন যালালা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া ইন রাআহান নাসু হাসানা। প্রত্যেক বেদাত গুমরাহি, যদিও মানুষ ভালো মনে করে, দেখে ভালো মনে করে দোয়া করছে, যে ভালো তো, কত সুন্দর করে দোয়া করে দিলে একবারে আমরা বুঝতে পেরে নিলাম, সুন্দর সুন্দর করে বলে দিল, আমরা সব বুঝতে পারলাম, জি ভরে গেল মনে হবে। কিন্তু ভালো হলো না, শরীয়ত ভালো বললেন না, শরীয়তে পাওয়া গেল না, যার কারণে ভালো হলো না। জালালা, গুমরাহি, পথভ্রষ্ট। তো আপনারা যখন শুনবেন কোনো বক্তা, কোনো মাওলানা বলছে জালসাতে যে বেদাতের দুই প্রকার আছে। কি দুই প্রকার আছে? হাসানা সাইয়া। ওকে বলবেন যে হাদিস দেন, হাদিস শুনান, যে একটা বেদাত হাসানা, একটা সাইয়া, হাদিস শুনান। কোনো হাদিস নেই। ও দলিল দিবে, ফের আপনারা কিন্তু বুঝিয়ে দিবে। কি দলিল দিবে জানেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। কি হাদিস? যে মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা আজরু মান আমেলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যা ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমেলা বিহা। ওখানে সুন্নাতে হাসানা, সুন্নাতে সাইয়্যা হলো বেদাত লয়। ওটা সুন্নাত, সুন্নাতের বেদাত বুঝছেন? ওই সুন্নাত শব্দ আরবি পড়লাম কি পড়লাম না? সুন্নাত শব্দ হয় সহিহ মুসলিম, বেদাত শব্দ নেই। এলে ওটা দলিল হবে না, এগুলা দলিল চলবে না। তো ঈদের নামাজের পর, আরে একটু কথাটা বেরিয়ে গেল, ঈদের নামাজের পর, ঈদের নামাজের পর হাত তুলে দোয়া হয় আপনাদের দিকে? এখনো হয়? যে মৌলভী সাহেব ঈদ পড়ায় ঈদের নামাজ, ওকে বলবেন যে হাদিসটা লিখে দেন। কে বলতে পারবেন? এবার হয়নি? ভালো করেছেন, তাহলে ঠিক করেছে। শুধু যে মৌলভী সাহেব করবে ওকে বলবেন যে হাদিসটা লিখে দেন, আরবিটা দেন, কোথায় আছে ঢুঁড়ে বের করবো। আমরা অন্ধ লয়, চোখওয়ালা, চোখ আছে। হ্যাঁ হ্যাঁ, সব হাদিস মানা যাবে না, জয়ীফ হাদিস মানা যাবে না, জাল হাদিস মানা যাবে না, কিন্তু সহি হলে মানতেই হবে। সহি হাদিস মানা ওয়াজিব, জরুরি। হাসান হাদিস মানা ওয়াজিব, জরুরি। আপনার এখানে মাদ্রাসাতে এখন কতদূর পর্যন্ত আছে আপনাদের মাদ্রাসা? তাইসিরুল মুস্তালিল হাদিস পড়া হয়? জি না, অতদূর পর্যন্ত যায়নি। তাইসিরুল মুস্তালিল হাদিসে লেখা আছে, ওটা উলুমুল হাদিসের আসমাই রেজালের দিকে যায় বইটা, উলুমুল হাদিসের। তো ওইখানে লেখা আছে, হাদিস যখন হাসান সাবেত হয়ে গেল, হাদিস যখন সহি সাবেত প্রমাণ হয়ে গেল, তো আমল করা জরুরি হয়ে গেল। আর জয়ীব জাল হাদিস আমল করা যাবে না। তো ঈদের নামাজের পরে যে হাত তুলে দোয়া করবে ইমাম আর মুক্তাদি, আমিন আমিন বলবে হাত তুলে, সহি জয়ীব জাল কোন রকমের দলিল নাই, কোনো দলিল নাই, নাই। পাইবে কোনটে? আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিরাতুল মাফাতের মধ্যে ৫ম খণ্ড ৩০ পৃষ্ঠাতে লিখছেন যে ঈদের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়েছেন ওটাই কেউ প্রমাণ করে দাও, ওটাই তো নাই।
কি দোয়া পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের পরে? ওটাই তো নাই। ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, তাআলা আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো আছে। কিন্তু ঈদের নামাজের পরে এগুলোও নেই, নাই, দোয়াই নেই। ও ফের কোনো মৌলভী সাহেব থাকে তো উঠে বলে দিবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহিলাদেরকে নিয়ে যেতে হবে ঈদগাহে নিয়ে যেতে হবে, আর ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানের দোয়াতে শরীক হবে। এটা পেশ করে দিবে। তো ইয়াশহাদনা দাওয়াতাল মুসলিমিন, মুসলমানের দোয়াতে ঋতুবর্তী মহিলা আর মহিলারা সামিল হবে। এটি থেকে যদি মতলব এটাই হতো, এর অর্থ এটাই হতো যে ইমাম হাত তুলে দোয়া করবে, মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলবেন, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, নিজের কথা নিজেই বুঝতে পারেননি। কথা বুঝে এসছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কথা বলে দিলেন যে ঋতুবর্তী মহিলারা ঈদগাহ যাবে আর মুসলমানের দোয়াতে শরীক থাকবে, শামিল থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন কি বললেন না? আর এই হাদিস থেকে, এই কথাটা থেকে আমরা বের করে নিলাম, অর্থ বের করে নিলাম যে ইমাম হাত তুলে দোয়া করবে, মুক্তাদি সব আমিন আমিন বলবে, এটা অর্থ বের করলাম। তো এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ঠিক, অর্থ নিজে বুঝেননি, ওটা আমরা বুঝতে পারলাম। এটা বের হয়েছে না, হয় না? এখনো বুঝতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি না? এখন বললেন। 10 বছর জীবিত থাকলেন, ঈদের নামাজ পড়লেন প্রত্যেক বছর 2টা করে। তো এই কথাটা যে বলেছিলেন, তারপরে একবারও তো হাত তুলে দোয়া করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাত তুলে দোয়া করতেন, মুক্তাদি সব আমিন আমিন বলতেন, কোনো হাদিস নেই। তো তার মানে এটা নিয়ে বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি কথাটা, নিজের কথাটা নিজে বলে দিয়েছিলেন কিন্তু বুঝতে পারেন, যেটা আমরা বুঝতে পারছি আর বের করলাম যে না ঈদের নামাজে পড়বো, হাত তুলে দোয়া করতে হবে, আমিন আমিন বলতে হবে। মানে রাসূলের থেকে আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা বেশি পণ্ডিত হয়ে গেলাম। এটা খুব পয়েন্ট আছে, এটা বোঝার পয়েন্ট আছে, বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারলেন কি পারলেন না জানি, খুব পয়েন্টের কথা আছে এটা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলে দিলেন ঠিক, কিন্তু হয়তো বুঝতে পারেননি নিজেই, নাহলে হাত তুলে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শব্দ থেকে সাবেত হয় না, প্রমাণ হয় না। তো কি মতলব হলো? যে জিক্র আজকার হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর পড়বে, খুতবা শুনবে, এগুলো মুরাদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, পুরুষদেরকে খুতবা দিয়েছেন, মহিলাদেরকে খুতবা দিয়েছেন। আর মহিলারাকে বললেন তাসাদ্দাকনা, সাদকা করো, সাদকা করো, সাদকা করো, সাদকা করে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় এইভাবে ধরে নিলেন, মহিলারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকা দিলেন। আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি চলে গেলেন, ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিলেন। এত দূর পর্যন্ত আছে, হাত তুলেন, দোয়া করলেন, নাই। তো সাহাবী কি ওটা ছেড়ে দিয়েছেন নাকি? দুশ্মনী ছিল নাকি সাহাবীর? তো দুশ্মনীতে ছিল না, বুঝতে পারলেন? তো যাই হোক, আমি বলছিলাম যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই আমল করা যাবে না। এটা প্রমাণ হলে কি হলো না? আর একটু বুঝলেন, সহিহ বুখারীতে হাদিস আছে আর সুনান আবু দাউদে হাদিস আছে। আলী রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা। উনি কাবার মধ্যে চেয়ার নিয়ে বসে গেছেন আর বলছেন যে কাবার মধ্যে যে সোনা চাঁদি টাকা পয়সা যেগুলো দফন করা আছে এগুলোকে বের করে যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। উনার পার্শ্বে তালহা হাজাবি ছিলেন, উনার কাছে কাবার চাবি ছিল। উনি বলছেন মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না, যতক্ষণ পর্যন্ত এই কাবার মধ্যে যেগুলো দফন করা আছে সোনা চাঁদি এগুলোকে আমি বন্টন না করে দেবো বের করে ফকির মিসকিনের মধ্যে, অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। আবার ওই লোকটা বলছেন মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যতক্ষণ পর্যন্ত সোনা চাঁদিগুলোকে বের করে ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। ওই লোকটা আবার বলেছেন যে মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। 3 বার যখন হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন লিমাজা, কেন আমি পাবো না, কেন আমি বন্টন করতে পাবো না, কেন? তখন উনি বলছেন, দলিল দিচ্ছে, এবার উনি দেখেন দলিল কি বলছেন, যে লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবু বকরিন রাআ মাকানাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জানতেন যে কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। মা হাররাকা, ওনারা কিছুই করেননি। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন
কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জানতেন সোনা চাঁদি দফন করা আছে কাবার মধ্যে। ওনারা গরিব ছিলেন, তবুও বের করে বন্টন করে দেননি। ওই সোনা চাঁদি এখনও দফন করা আছে কাবার মধ্যে, এখন উপস্থিত দফন করা আছে। জামানায় জাহেলিয়াতে কেউ সাদকা করতো তো কাবাতে নিয়ে যে দিয়ে দিত। কাবা যখন তৈরি করে সমস্ত সোনা চাঁদিকে কাবার মধ্যে রেখে দেওয়া হয়েছে, এখন তাক রাখা আছে। সহিহ বুখারীর হাদিসে আছে, ইয়াস্তাখরিজু কানজুল কাবা, কাবার মধ্যে যে সোনা চাঁদিগুলো দফন করা আছে এগুলোকে বের করবে। জুসওয়াইকাতাইন মিনাল হাবসা, হাবসা মানে সুডানের একজন লোক আসবে, ছোট ছোট পাও হবে ওই লোকটার, আর কিয়ামতের আগে লোকটা আসবে আর কাবাকে ভেঙে দেবে, টুকরো টুকরো করে ভেঙে দেবে, আর ওই সোনা চাঁদিগুলো বের করে নিয়ে যাবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন কি যে এগুলোকে বের করে আমি বন্টন করে দেব। ও তালহা যাবে কি বলেন, আপনি করতে পারবেন না, কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর যেমনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো বলছেন যে হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ইনাদের অনুসরণ করতে হবে, আর উঠে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই জন্য করা যাবে না। তো যে কোনো আমল শরীয়তের, ইসলামের মধ্যে যে কোনো আমল নেকি পাবো মনে করে, শরীয়ত মনে করে আমরা যে করব, তো আমাদেরকে দেখতে হবে যে প্রমাণ আছে না নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, করতে বলেছেন না বলেননি। যদি না করেছেন, করতে না বলেছেন, তাহলে কিন্তু করা যাবে না। আরও অনেক দলিল আছে এই ধরনের, যে কোনো আমল যখনই শুনবেন ওলামায়ে কেরাম বক্তব্য দিবেন, আর যখনই বলবেন যে এর প্রমাণ নেই, তো মনে করলেন যে করা যাবে না, যতই ভালো হোক। আর একটাই জিনিস, শরীয়তের পদ্ধতিতে যদি না হয়, একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে বেকার হয়ে যাবে, কাম দেবে না। ওরা দলিল আছে, আপনাকে দলিল দেবো। কিছুদিন আগে এই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে খুব জোর ঝগড়া চলছিল, মারামারি বললি হলো। মারামারি আপনারা বুঝেন? মারামারি বুঝেন? আমাদের ভাষা মারামারি। কিসের ব্যাপারে জানেন? ফেতরার ব্যাপারে। খালি খুলেন মোবাইল, ফেসবুক খুলেন আর দেখেন ও আপনার লিখছে, ও আপনা। আর ফেসবুকে তো একবারে মুফতি সভায়, বুঝলেন কি না? মুফতির লেগে শর্ত আছে, মুফতির লেগে শর্ত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে মুফতির জন্য কতটি হাদিসের দরকার হবে? যে 5 লক্ষ। 5 লক্ষ হাদিস যদি থাকে তো মোটামুটি ফতোয়া দিতে পারবে। তো আমরা ফতোয়া দিছি কি দেখে? মুখস্থ থেকে নয়, আমরা বই থেকে ফতোয়া দিছি, বই দেখে। আমরা মুখস্থ ফতোয়া দিই না, তো অনেক হাদিস লাগবে। আমরা বই দেখে দেখে বের করে লিখছি হাদিস, আর হাদিস দেখে দেখে ফতোয়া দিছি। মুখস্থ লয়, আমরা হাদিস দেখে আমরা ফতোয়া দিছি। তো উসুলে হাদিস জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে, উলুমুল কোরআন জানতে হবে, আসমায়ে রিজাল জানতে হবে, উসুলে ফিকহ জানতে হবে, অনেক জানতে হবে ফতোয়া দেওয়ার জন্য। আর ফেসবুকে দেখেন কিছুই জানে না, আর লিখে দিচ্ছে ফতোয়াই লিখছে। বুঝতে পারলেন? সাহাবায়ে কেরামের যুগে যখন ফতোয়ার কথা চলে, তো একটু বলে দিই। সাহাবায়ে কেরামের যুগে একজনকে জিজ্ঞাসা করতেন ফতোয়া, উনি বলতেন আমার ভাইকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, উনি বলতেন ওকে জিজ্ঞাসা করেন, করতে করতে আবার যার কাছে গেছিল ওর কাছেই চলে আসতো। এরকমও হয়েছে। আর এই ফতোয়া দেওয়ার ব্যাপারে এটাও একটা কথা আছে, কথাগুলো মনে রাখবেন, তাহলে কাজ দিবে। শেষ পর্যন্ত শুনবেন আর মনে রাখবেন, অত ভুলে যাবেন। তো একজন লোক, ওর নাম হলো হাসান বাসারি, একজন তাবেঈ। উনি বাসারাতে থাকতেন, ইরাকের মধ্যে বাসরা আছে, ওখানে থাকতেন। আবু সালমা একজন তাবী, উনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। দিয়া উনাকে বলছেন, হাসান বাসারিকে কি বলছেন, যে আপনি হাসান বাসারি, আপনার সঙ্গে দেখা করার খুব আমার ইচ্ছা ছিল, একটু শুনেন। ফালা তাফতে বেরায়েক, নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দিবেন না, নিজের রায়ে, নিজের মন থেকে মন গড়া কোনো ফতোয়া দিবেন না। ইল্লা আন তাকুনা সুন্নাতুন, হাদিস আছে, কোরআন আছে, হাদিস কোরআন থেকে ফতোয়া দিবেন। মন গড়া ফতোয়া দিবেন, আমার মনে এটা হলে ফতোয়া দিয়ে দেবো, এই চলবে না। বুঝতে পারলেন? আরেকটা হাদিস শুনেন, জাবের ইবনে যায়েদ, ভালো করে শুনবেন। জাবের ইবনে যায়েদ উনি একজন তাবেঈ। তো একজন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। তিনি জানতে পেরেছেন আব্দুল্লাহ বিন উমর যে জাবের ইবনে যায়েদ ফতোয়া দিছে, তো ওনাকে হেদায়েত করছেন। কি বলছেন?
যে ইন্নাকা মিন ফুকাহাইল বাসরা, আপনি বাসরার একজন বিরাট আলেম, বাসরা এতে আছে, ইরাকে আছে, বাসরার বিরাট আলেম আপনি। তো শুনেলেন, ফালা তাফতে ইল্লা বে কোরআনিন নাতিকিন, ফতোয়া দিবেন তো শুধু কোরআন থেকে দিবেন, আও সুন্নাতিন মাজিয়া, কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। ফতোয়া যখন দিবেন কোরআন থেকে দিবেন কিংবা সহিহ হাদিস থেকে ফতোয়া দিবেন। এবার কোরআনও হলো না, সহিহ হাদিসও হলো না, কেউর মুখে শুনে বলে দিয়েছেন, কারোর কাছে শুনে বলে দিয়েছেন, বা মন গড়া বলে দিয়েছেন, তাহলে কি হলো? ফাইন্নাকা ইন ফাআলতা গায়রা যালিকা, কোরআন হাদিস ছাড়া যদি ফতোয়া দিয়েছেন তো হালাক্তা ওয়া হালাক্তা, নিজে আপনি হালাক হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, আর লোককেও জনগণকেও পথভ্রষ্ট করবেন। তো ফতোয়া দেওয়া যেমন তেমন কথা নয়। নিজে কোরআন আছে, হাদিস আছে, তাহলে ফতোয়া দেন। আর কোরআন হাদিস জানা নেই বলতে হবে না আমার জানা নেই। এই সম্পর্কে একটা হাদিস আছে, এগুলা পেয়ে যাবেন হুজ্জাতুল্লাহিল বালেগা, ওর মধ্যে এগুলো পেয়ে যাবেন। ওখানে লেখা আছে সোনানে দারেমির হাওয়ালা দিয়ে, হুজ্জাতুল্লাহিল বালেগা প্রথম খণ্ডের মধ্যে আছে, কয়েকটা বাব আছে ওর মধ্যে আছে। আমি ওগুলোই পড়াই, হুজ্জাতুল্লাহিল বালেগা গোটা আধখানে মোটা বই আছে, গোটে পড়া হবে না, বেছে বেছে পড়াই ছাত্রদেরকে, যেন ওরা বুঝে এগুলা, এই ধরনের আমি পড়াই বেছে বেছে। হ্যাঁ, আর বইটা কঠিন হার্ড, সহি পড়াইতে পারে না, ওইটাও মনে রাখেন। ওই হুজ্জাতুল্লাহ সহি পড়াইতে পারে না, হুজ্জাতুল্লাহিল বালেগা, হ্যাঁ খুব হার্ড হয়ে আছে। তো ওখানে লেখা আছে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল ইলমু সালাসা, ইলম তিন প্রকার। একটা কি হলো যে কোরআনুন নাতিকুন, কোরআনের একটা ইলম, কোরআন আপনার জানা আছে, একটা জ্ঞান হলো এটা। ওয়া সুন্নাতুন মাজিয়া, সহিহ হাদিস একটা ইলম, হাদিস আছে সহিহ হাদিস, এটা একটা ইলম। আর কি ওয়াল্লাহ আদরি, জানা নেই, আপনাকে জিজ্ঞাসা করা হলো, জানা নেই, আমি জানি না বলে দেন, লা আদরি, আমি জানি না, এটা একটা ইলম, এটা একটা জ্ঞান। আপনাকে ফতোয়া জিজ্ঞাসা করলে জানা নেই আপনার, তা আপনি বলে দেন লা আদরি, আমার জানা নেই ভাই, যাদের জানা আছে ওদেরকে জিজ্ঞাসা করলেন, এটা একটা জ্ঞান আপনার। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবরানীর তা সেটা। তারপর একজন তাবেঈ, ওনার নাম হচ্ছে শাবি তাবেঈ, উনি 500 সাহাবায়ে কেরামকে দেখেছেন আর 50 জন সাহাবায়ে কেরামের কাছে হাদিস শুনেছেন। উনি বলছেন কি, মা হাদ্দাসুকা হাউলায়ে, এই উলামায়ে কেরাম যে হাদিসগুলো বর্ণনা করবেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন, আলী বলেছেন, আবু বকর বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এইভাবে রাসূলের হাদিস যখন বর্ণনা করবেন, ফাখুস বিহি, তাহলে আমল করেন, ওর উপরে আমল করেন, মেনে নেন। ওয়ামা কালুহু বিরাইহি, আর নিজের জ্ঞান খাটিয়া যখন বলবে, জ্ঞান খাটিয়া বলে দিল, তো কি হলো? ফালকিহি ফিল হুসে, পায়খানাতে ফেলে দাও। হুস মানে পায়খানা, পায়খানা বুঝেন না? কি বলেন আপনারা? বাথরুম, পায়খানা, ওটা আমরা আমাদের ভাষাতে পায়খানা, আর আপনারা হয়তো বাথরুম বলেন। তো আমা কালুহু বিরাইহি ওয়ামা কালুহু বিরাইহিম ফালকিহি ফিল হুসে, নিজের জ্ঞান খাটিয়া যদি বলে উলামায়ে কেরাম, তো পায়খানাতে ফেলে দেন, বাথরুমে যা ফেলে দেন, আমল করতে হবে না ওর উপরে। কে বলছেন? তাবেঈ একজন, ওনার নাম হচ্ছে শাবি। তো উলামায়ে কেরাম যে কোরআন হাদিসের কথা বলবে, কোরআনের হাওয়ালা দিয়া, হাদিসের হাওয়ালা দিয়া ওইগুলো আমল করতে হবে। জ্ঞান খাটিয়া যদি বলে তো আমল করতে হবে না, নিতেই হবে না। না, এগুলো চলবে না, এ দেশের লোক ও দেশের লোক চলবে না। দেশ দলিল লয়, দলিল হলো কি? কোরআন আর হাদিস। দেশ দলিল লয়, কোরআন হাদিস। হ্যাঁ, দেশ দলিল হলে পারে কোরআন হাদিসে প্রয়োজনীয় ছিল না। মক্কা মদিনা কি আমল করতাম? মক্কা মদিনাতে যে হচ্ছে ওটাই করতাম আমরা, বুঝতে পারলেন? তো মক্কা মদিনাতে যা হবে সব একবারে সুন্নাত হবে নাকি? সেই সুন্নাত মোতাবেক হবে? মক্কা মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ব্যভিচার যেগুলো হয়েছে হাদিসে এসে, কোথায় হয়েছে? মদিনাতে না হয়েছে? তো তাহলে ব্যভিচার জায়েজ হয়ে মক্কা মদিনাতে যা হবে সব করবো আমরা যদি মনে করি, তো ব্যভিচার করা জায়েজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো হয়েছে, মক্কাতে মদিনাতে ব্যভিচার হয়েছে, জিনা হয়েছে, তো ওটা দলিল নয়, কোনো জায়গা দলিল নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে।
তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, কোরআন আর হাদিস। বাস কোরআন আর হাদিস দলিল, এছাড়া কিছু দলিল নাই। এবার একটা শুনে নেবে, বুঝাই একটা জিনিস যেটা আপনারা বুঝতে পারেন না, খুব গুরুত্বপূর্ণ কথা, মানুষ বুঝতে পারে না, সোজা হয়ে একবারে যেটা লাভ মনে হয়েছে ওটাই বুঝছে। কি ফেতরা, যে বললাম যে ফেসবুক খুলছিলাম খালি ঝগড়া ফেতরা লিয়া। তো একটাই কথা মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম থেকে টাকা দেওয়ার প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম কেউ ফেতরাতে টাকা দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টাকা ছিল দিনার, দিরহাম। দিনার হলো সোনার টাকা, দিরহাম হলো চাঁদির টাকা ছিল, কিরাত ছিল, দানেক ছিল, টাকা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। তবুও খেজুর পানির কিশমিশ দাও বললেন, দিনার দিরহাম দাও বললেন না। সাহাবা একরাম কেউ দেননি, সহিহ হাদিস একটাও নেই। ও যেটা আবু ইসহাক সাবির হাদিস বলে ওটাও জয়ীফ, হাসান বাসরির কথা বলে ওটাও জয়ীফ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে ওটাও জয়ীফ, মুআয ইবনে জাবালের কথা বলে ওটাও জয়ীফ, সব জয়ীফ। তো শুধু একটা উমর বিন আব্দুল আজিজের যেটা রওয়ায়াত, ওনার যেটা ফতোয়া, ওনার যেটা ঘোষণা, ওটা সহি আছে। কি আছে এটা ভালো করে বুঝবেন। যদি বুঝালেন তো নিজে ছেড়ে দিবেন, নিজে নিয়ে ছেড়ে দিবেন, ফেরত টাকা দিবেন না। যদি বুঝেন তো, আর যে কোরআন হাদিস মানবো মনে করেন, তাহলে উনি এলান করলেন কি, মুস্তানাফ ইবনে আবি সাইবা আর মুস্তানাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে কি, যে অর্ধেক সা ফেতরাতে অর্ধেক সা খাদ্য নিয়ে এসো। ভালো করে বুঝবেন, অর্ধেক সা খাদ্য নিয়ে এসো, কিংবা অর্ধেক সা খাদ্যর মূল্য অর্ধেক দিরহাম নিয়ে এসো। অর্ধেক সা খাদ্য চাল দিবেন মনে করেন, অর্ধেক সা। আমরা কতটা দিছি যে একসা, এটা অর্ধেক সা না একসা? একসা, আমরা একসা দিছি। তো উনি বললেন কি অর্ধেক সা খাদ্য নিয়ে এসো, কিংবা তার মূল্য অর্ধেক দিরহাম। উনি এলান করলেন এটা উমর বিন আব্দুল আজিজ, অর্ধেক সা, আমরা একসা দিছি। উমর বিন আব্দুল আজিজকে মানছি? মানি না। মানে খাদ্য দেওয়ার ব্যাপারেও তো উমর বিন আব্দুল আজিজকে মানলাম না। কাকে মানলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিতে বলেছেন, তো টাকাতে কেনে মানবো? বুঝতে পারলেন? খাদ্যটা তো মানলাম না, টাকাতে কেনে মানবো? টাকা যদি দিবেন তাহলে অর্ধেক সা দিতে হবে আপনাকে। উমর বিন আব্দুল আজিজকে মানেন তো? মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পছন্দ হলো না, সাহাবায়ে কেরামের আমল পছন্দ হলো না, উমর বিন আব্দুল আজিজের আমল পছন্দ আছে, তো অর্ধেক সা দিতে হবে আপনাকে, অর্ধেক সা। কিন্তু অর্ধেক সা তো কেউ দেন না। এখানে যত মানুষ বসে আছেন কেউ অর্ধেক সা দেননি, এক সা দিয়েছেন। তো টাকা কি করে দিবেন তাহলে? ওনাকে তো টাকা দেওয়ার ব্যাপারে ওনাকেও মানা হলো না। টাকা দেওয়ার ব্যাপারে ওনাকেও তো মানা হলো না। উনি অর্ধেক সাই টাকা চেয়েছিলেন, আর আমরা এক সাই টাকা দিয়েছি, তো ওনাকে তো মানা হলো না, কাউকে তো মানা হলো না। তো কাকে মেনে দিবেন টাকাটা? ওলামা একরাম জ্ঞান খাটাইছে, তো ওলামা একরামের জ্ঞানকে মানবেন? কি জ্ঞান? লাওয়া দাওয়াতে ভালো, আমরা দিব সুবিধা, পকেট থেকে বের করে দিতাম, যে নেবে আরো সুবিধা, ফকির মিসকিনের সুবিধা হবে, আমাদের লাওয়া দেওয়ার সুবিধা হবে। কিনা খাচ্ছে তো কত কিনা দিব, টাকাটা দিলাম, সুবিধা হলো। ওলামা একরাম জ্ঞান খাটিয়ে বললেন আর শরীয়তে জ্ঞান চলে না। জ্ঞান চলে? ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুনান আবু দাউদে হাদিস আছে, লাউ কানা দ্বীনু বির-রায়, শরীয়ত যদি জ্ঞান মোতাবেক হতো, মুজাতে মাসা করার সময় ওপরটা মাসা নিচেটা মাসা করতে হতো। কিন্তু রাসূলকে দেখেছি ওপরটা মাসা করেছেন। জ্ঞান তো চাইছেন নিচেটা মাসা করবো, মোজাতে কেনে ধুলাবালি নিচের দিকে লাগবে, উপর দিকে লাগবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এভাবে উপরে উপরে মাসা করেছেন, এটাই করবো, জ্ঞান চলবে না শরীয়তে। বুঝতে পারলেন? তার মানে বুঝতে পেরেছেন না পারেননি যে ফেতরাতে টাকা যে দিছি, তো উমর বিন আব্দুল আজিজকে দলিল মনে করে দিছি, উনাকেও মানা হয় না। এটা বুঝতে পারলেন? কাউকে মানা হয় না। তো উলামায়ে কেরামের জ্ঞানকে মানছেন, তো উলামায়ে কেরামের জ্ঞান তো মানা যাবে না, মানতে হবে কোরআন হাদিস। বুঝতে পারলেন? আচ্ছা, কেউ যদি বলে না উমর বিন আব্দুল আজিজকে মানবো, তবে শুনেন তাহলে ফাতুল বারি সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ, ওখানে লেখা আছে যে পার্টিতে, আপনারা পার্টি বুঝেন? পার্টি বুঝেন? মসজিদে পার্টি পাড়া থাকে, পার্টি বিছা থাকে, সাজদা করে। উমর বিন আব্দুল আজিজ পার্টিতে সাজদা করতেন না, মাটি নিয়ে আসা হতো, আর পার্টির উপরে মাটি রাখা হতো, আর মাটিতে সাজদা করতেন। তাহলে মসজিদ থেকে সব হটিয়ে ফেলতে হবে। উমর বিন আব্দুল আজিজকে দলিল বানিয়ে যদি ফেতরাতে টাকা দেবো মনে করেন,
তাহলে মসজিদ থেকে সব ফাটিয়ে ফেল দিতে হবে, মাটি লেসা রাখেন, সাজদা করেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে ওই মুস্তানাফ ইবনে আবি সাইবাতে আছে 36 রিকাত তারাবি হতো। তো 36 রিকাত তারাবি পড়েছেন আপনারা? ওটা কিনে মারলেন না? ওটা সুবিধা নেই স্যার, অনেকক্ষণ টাইম লাগবে, কে পারবে কতক্ষণ খাড়াতে? আধ ঘন্টা তো পারি না, বলেন। তাড়াতাড়ি 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 পড়ে বাড়ি। তো 36 রিকাত তারাবি ওটা মানেন না কেন? ওটাও মানতে হবে। তাহলে সুবিধাবাদী আমরা, সুবিধা চলবে না। শরীয়তে কোরআন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে কোনো সহিহ হাদিসে প্রমাণ নেই যে টাকা দেওয়া যাবে। আচ্ছা, এবার চলে এসেছেন ফেসবুকের দিকে। ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখবেন যারা বক্তব্য দিছে টাকা দেওয়া যায় যায়, আরে বাড়ি যেয়ে দেখবেন ওদের যারা সর্দারকে জিজ্ঞাসা করবেন কি দিয়েছে, নাম কোনো মৌলানার নেব না আমি, ওই মৌলানার বাড়ি যাবেন, বলবেন যে এই মৌলানা যে ফেসবুকে বলছে টাকা দেওয়া যায় ফেতরা, তো নিজে কি দিয়েছে? যে মৌলানা শুনবেন বক্তব্য যে ফেসবুকে যে টাকা দেওয়া যায় বলছে, কাছে যার বাড়ি আছে নিকটে, ওর বাড়ি যাবেন তো জিজ্ঞাসা করবেন। কেউ টাকা দেয় না, আপনারাকে খালি বিভ্রান্ত করছে। একজনও টাকা দেয় না, সব গম দিচ্ছে, চাল দিচ্ছে। আমি নাম বলবো না, রেকর্ডিং হয়েছে, বুঝলেন? আমি সব জানি ওদের। একজনও টাকা দেয় না, আপনারাকে খালি ভাঁওতাতে ফেলছে, বুঝতে পারলেন? এই রেকর্ডিং হয়েছে, সব শুনবে, আপনি বুঝবে, ও যারা ফতোয়া দিচ্ছে, হ্যাঁ ওরা আপনি বুঝবে না। তো আপনি দেখবেন, টেস্ট করে নেবেন। আপনি এখনো যান, যে শুনেছেন যার যার ওদের বাড়ি যান, সর্দারকে জিজ্ঞাসা করেন কি দিয়েছে, সব চাল গম দিয়েছে, কেউ টাকা দেয়নি। ওরা ও নিজে বলছে কিন্তু আমল করেন না। নিজে টাকা দিত তেমনি তো বোঝা যেত। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো ফেতরাতে কি দেবো, আলমগনিতে লেখা আছে, আলমগনি একখানা কিতাব আছে ফতোয়ার কিতাব, ওখানে জিজ্ঞাসা করা হলো যে ফেতরাতে কি দেবো। তো উনি বলছেন যে খাদ্যদ্রব্য দিতে হবে। ওই একটা লোক যিনি জিজ্ঞাসা করছিলেন উনি বলছেন উমর বিন আব্দুল আজিজ টাকা নিতেন, আর রেগে গেছেন। যেমনি উমর বিন আব্দুল আজিজ টাকা নিতেন বলেছেন, রেগে গেছেন। হ্যাঁ, কেমন লোক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছি আর এই বলছে উমর বিন আব্দুল আজিজ টাকা নিত। আরে রাসূলকে মানে না, উমর বিন আব্দুল আজিজকে মানছে, রেগে গেলেন। তার মানে কি হলো, টাকা দেওয়া যাবে না। তো যাই হোক, আমি ওই কথাটা চলে এলো যে পায়খানাতে ফেলে দিতে হবে। কোরআন হাদিসের ফতোয়া দেবে ওলামায়ে কেরাম, কোরআনের হাদিস দিয়ে নিয়ে নেন, আর জ্ঞানের কথা বলবে পায়খানাতে ফেলে দেন, হ্যাঁ বাথরুমে ফেলে দেন। আচ্ছা, আরেকটা দেখেন, ইলমুল মুওয়াক্কিন আল্লামা ইবনে কাইমের কিতাব আছে, ওখানে লেখা আছে মান কানা ইনদাহু ইলমুন, যার কাছে জ্ঞান আছে শরীয়তের, ফালিয়াকুল বিহি, ওই জন্য বলে, কোরআন হাদিসের জ্ঞান আছে তো বলেন। ওমান লাম ইয়াকুন ইনদাহু ইলমুন, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, ফালিয়াকুল আল্লাহু আ'লাম, তো বলতে হবে কি আল্লাহই জানে, আমি জানি না। আর এখন আমরা যদি বলে দিই যে আল্লাহ জানে আমি জানি, কেমন মৌলানা জি এই কিছুই জানে না, 10 বছর পড়েছে কিছুই জানে না, তো না কিছু তো বলতে হবে, তখন বলে দিলে একটা। আর যখন বলে দিলে আর উপায় নেই, আমল করতে হবে, ভুল হলো ওটাই চালাইবে, ভুল হলো আর ভুল হয়ে গেছে এটা বলবে না, ওটাই চালাইবে, বুঝতে পারলেন? তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, এখন টাইম মানে মেলে কাছে গেছে, কিছুক্ষণ আর বলবো, দেশ ছাড়বো। শুনেন তাহলে, ফেতরা ব্যাপারে বুঝে গেলেন। কে কে টাকা দিবেন ফেতরাতে বলেন তো এখন দেখি? কেউ দিবেন না, কেউ দিবেন না, বুঝতে পারলেন? হ্যাঁ, একদম টাকা দিবেন না, ফেতরাই হবে না। আর একটা ইবাদত, ফেতরাটা একটা ইবাদত। ওলামায়ে কেরামের জ্ঞান খাটা কথা শুনে যদি টাকা দিয়ে দিল না, ফেতরা হলো না, তাহলে কি হলো আপনার? সব বেকার হয়ে গেল। ফেতরা দিলে পারে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে ওইগুলো ক্ষমা করে দেওয়া হবে, আপনার তো ক্ষমা হলো না, ফেতরা হলো না, ক্ষমা হলো না। হ্যাঁ, এবার ওই দিকটা মিসকিন লাইনা, ফকির লাইনা, অমুক লাইনা, ওটা দেখতে হবে না। আমাদেরকে কি দেখতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের আদেশ কি হয়েছে, আমাদেরকে আদেশ আল্লাহ আল্লাহ রসুলের কি হয়েছে এটা দেখতে হবে। এরপরে কি হবে আমি দেখবো না, ফেলে দাও, ফেলে দাও, না নিবে ফেলে দেন, কোনো ব্যাপার নেই। কেউ তো খেতে পাবেন না, আপনি তো খেতে পাবেন না। আচ্ছা, যে নিবে না ওকে দিতে হবে না, যে নিবে না ওকে দিয়েন না। এই 5 জন ফকির এলো, 5 জনের মধ্যে 2 জন নিলে না, দেন না 2 জনকে, 3 জন নেবে, ওদেরকে বেশি করে দিয়ে দেন। যে নিবে না ও ফকির লয়, যে নিবে ও ফকির, ওকে বেশি বেশি করে দিয়ে দেন। গ্রামের লোক অনেক আছে, গ্রামের লোককে দিয়ে দেন, বুঝতে পারলেন? তো যাই হোক, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জালসা, আর কবরস্থানের কিছু হুকুম হাকাম আছে। ওটা হলো ওয়াক্ফ। কবরস্থানে যাবেন, দোয়া পড়তে হয়। কি দোয়া আছে কবরস্থানের?
কেউ বলবেন? বলেন দেখি, বয়স্ক মানুষ আছেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। ভুলে গেছি, তো জাইফ, এটা ওই লিগে ভুলে গেছি, এটা জাইফ, ওই জন্য জিজ্ঞাসা করলাম, এটা বলা যাবে না। ওই সহিহ মুসলিমে যেটা আছে ওটা বলবেন। হ্যাঁ, তো এই কবরস্থানে গেলেন, তো প্রথমে দোয়া পড়লেন, আর মাটি দিতে যাবেন, কবর খুঁড়বেন, ওর বিধান আছে, এক বুক গর্ত করতে হবে। কবরস্থানে যাবেন তো হাঁটা চলবে না, কি দিয়া, মানে কবরস্থানের ওপর দিয়ে হাঁটা চলবে না, নিষেধ আছে। আর জুতো পায়ে দিয়ে হাঁটা চলবে না, যেদিকে দফন করা আছে, মাইয়াত দফন করা আছে ওদিকে হাঁটা চলবে না। যদি প্রয়োজন হয় মাটি দেওয়ার, তাহলে আপনাকে মানে হেঁটে যেতে হবে, চপ্পল খুলে, জুতো খুলে। এইখান থেকে এই দিকটা কবরস্থান গোটাই, এইখান থেকে এইদিকে দফন করা আছে মাইয়াত, এদিকটা ফাঁকা আছে, এদিকে আপনি জুতো চপ্পল পরে যেতে পারেন, এদিকে জুতো চপ্পল পরে যাবেন না। এই সম্পর্কে একটা ফতোয়া লেখা আছে। আপনাদের যেহেতু কবরস্থানের উন্নতি কল্পে জালসা, ওটা কাজ দেবে, আমি হাদিসগুলো পড়ে পড়ে শুনিয়ে দিছি, আপনারা বুঝতে পারবেন। আমি 2017-তে এই ফতোয়াটা লিখেছিলাম, 2017-তে এক জায়গা থেকে, আমাদের মুর্শিদাবাদ থেকে ফতোয়া এসেছিল আমার কাছে, আমি লিখেছিলাম। আর এটা ফতোয়ার কেতাব আমার ছাপবে 545 পৃষ্ঠার ফতোয়ার, আমি যেগুলো ফতোয়া লিখেছি ওই ফতোয়া গেলেই আছে, এগুলো ছাপবে ইনশাল্লাহ। ওই যে কাজ চলছে বাড়ি, তো একটু আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে দিই, তাহলে আপনারা ভালোভাবে কথাটা বুঝতে পেরে নেবেন যে কবরস্থানের ইজ্জত কি আর কবরস্থানের বেইজ্জতি কিভাবে হয়। একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুজাসসাসাল কবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে। এই যে পাকা বাড়ি দিয়েছেন কিনা, কবরকে পাকা করতে নিষেধ করেছেন। ওয়াই ইউক্তাবা আলাইহা, কবরের ওপরে কিছু লিখতে নিষেধ করেছেন। কবরে লিখে দিবেন নাম কিংবা জন্ম তারিখ, মৃত্যুর তারিখ লিখবেন, এটা নিষেধ করা হয়েছে। আইয়ুবনা আলাইহা, কবরের ওপরে বিল্ডিং বানাইতে, ঘর বানাইতে নিষেধ করা হয়েছে। কবরের ওপরে ঘর বানিয়ে দিলেন, এটা নিষেধ করা হয়েছে। ওয়ান্তুতা, কবরের ওপর দিয়ে হাঁটতে নিষেধ করা হয়েছে, কবরের ওপরে হাঁটা চলবে না। এটা বুঝতে পারলেন, সুনান তিরমিজির হাদিস। আর হাদিস নম্বর হচ্ছে 1052, সহিহ হাদিস আছে, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ করেছেন। তো কবরের ওপরে হাঁটতে নিষেধ হলো। এটা এগুলো কথাগুলো মনে রাখবেন, তাহলে বুঝতে আসান হবে কবরস্থানের ব্যাপারে। তারপর আরেকটা হাদিস, লা ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন, তোমাদের মধ্যে কেউ আগুনে বসে যাক, ওটাই ভালো হওয়ার জন্য। ফাত্তাহারু কাসিয়াবহু, কাপড় পুড়ে যাক, আগুনে বসে গেলেন, কাপড় পুড়ে যাক, আপনার চামড়া পুড়ে যাক, খায়রুল্লাহ, তার জন্য এটাই ভালো। মিন ইয়াজলিসা আলা কাবরিন, কবরের ওপরে বসা চাইতে, কবরের ওপরে বসা চাইতে আপনি আগুনে বসে যান, আপনার শরীর পুড়ে যাক, কাপড় পুড়ে যাক, এটাই ভালো। তার মানে অনেক গুনাহ, কবরের ওপরে বসাটা তার মানে বিরাট বড় গুনাহ, ওই গুনাহ করতে হবে না। এই হাদিসটা সুনানে আবু দাউদে আছে, আর কিতাবুল জানায়েজের মধ্যে 3228 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। আর একটা হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকআদা আলাল কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকাসসাসা, পাকা করতে নিষেধ করেছেন। আইয়ুবনা আলাই, ও ঘর বানাইতে নিষেধ করেছেন কবরের উপরে। আও ইউজাদা আলাই, কবরের মাটি চাইতে আরও মাটি ভরতে নিষেধ করেছেন। কবরের মাটিটা হলো দিয়া আরও মাটি দিছেন, কবর থেকে যেটি মাটি বের হলো তারপরেও মাটি দিচ্ছেন, এটা নিষেধ। এবার কবরস্থান আছে, কবরের উপরে মাটি ভরছেন, এটাও নিষেধ। কবরস্থান আছে কিনা, ওর উপরে মাটি ভরাট করছেন, এটাও নিষেধ। ইজাদা, কবরের মাটি চাইতে আরও মাটি বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে রাখছেন, এটাও নিষেধ। বুঝতে পারলেন? আর ইউজাদা আলাই, কবরস্থানে এটা মাটি এসে গেলো, বাইরে থেকে নিয়ে এসে কবরস্থানে দিচ্ছেন, মাটি ভরাট করবেন, এটা ইউজাদা, বেশি করা হলো কবরের মাটি চাইতে, এটা নিষেধ করা হয়েছে। এটা সুনান আবু দাউদের হাদিস, বাবুল বেনা আল কবর, আল্লামা আলবানী সহিহ বলেছেন, হাদিস নম্বর হলো 3235। আর একটা হাদিস, লা তাজলিসু আলাল কবর, কবরের উপর তোমরা বসিও না। ওয়ালা তুসাল্লু আলাইহা, কবরকে সামনে করে নামাজ পড়িও না।
এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এদিকে কবর আছে, এদিকে মুখ করে নামাজ পড়বেন, এটা নিষেধ আছে। আর এটা হাদিস কোথাকার হলো? এটা হাদিস সুনান আবু দাউদের আছে, আর 3229 নম্বর হাদিস, সহি হাদিস। আল্লামা আলবানী হাদিসটাকে সহি বলেছেন। আমর ইবনে হাজম উনি বলছেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাকিআন আলা কাবরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখলেন একটা কবরে এভাবে আমি ভর দিয়ে আছি, হিলান দিয়ে আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তু যে সাহেব হাদাল কবর, কবরবাসীকে কষ্ট দিও না। তো কবরে এইভাবে হিলান দিলেন, এইভাবে ভার দিয়ে দিলেন, তো কবরবাসীকে কষ্ট দেওয়া হলো। বলে মরে গেছে আবার কষ্ট, তো হাদিসের কথা মানতে হবে, হাদিসে যেটা আছে ওটাকে মানতে হবে। কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মানতে হবে। এটা মুসনাদ আহমদের হাদিস, আর আল্লামা আরনাউত হাদিসটাকে সহি বলেছেন। আর একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজাল মুমিনি ফি মাউতিহি, মৃত্যুর পরে মুমিনকে কষ্ট দেওয়া। মানুষ মুমিন মরে গেল, কবর দেওয়া আছে, এখন কবরে ওর উপরে হেঁটে বেড়াবেন, ও কবরের উপরে বসবেন, ওর উপরে সাইকেল চালাবেন, ওর উপরে ট্রাক্টর চালাবেন, কষ্ট দেওয়া হবে কি হবে না? তো কাজাহু ফি হায়াতিহি, জীবনে কষ্ট দেওয়ার মতন, আপনি জীবিত আছেন, আপনাকে যেভাবে কষ্ট দিছি, হয়তো আপনাকে শুতিয়ে দিলাম, শুইয়ে দিয়ে আপনার উপরে হাঁটছি আমি, যেরকম কষ্ট, তো মৃত্যু ব্যক্তিকেও কষ্ট হবে। এটা ইবনে আবি সাইবের হাদিস, তার সহিহ হাদিস। তো এইসব হাদিস গেলাতে কি বুঝতে পারা গেল? কবরের ওপরে হাঁটা যাবে না, কবরের ওপরে বসা যাবে না, কবরের মাটি চাইতে অন্য মাটি দেওয়া যাবে না, কবরের মাটিতে, কবরের ওপরে অন্য মাটি নিয়ে এসে ভরাট করা যাবে না। এবার ভরাট যদি করবেন, হাঁটতে হবে কি হবে না? ট্রাক্টর চলবে কি চলবে না? কষ্ট হবে। হাদিস গেলা থেকে কি বোঝা গেল? হাদিস গেলা থেকে চলবে না, বুঝা যাচ্ছে কি যায় না? হাদিস গেলা থেকে তো চলবে না, হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে। তো যখন হাদিস গেলা থেকে বোঝা যাচ্ছে চলবে না, তো এই আমল আমাদেরকে করতে হবে না। কি করতে হবে তাহলে? কবরস্থান ভরে গেছে, তো এবার কি করতে হবে এই সম্পর্কে আপনাকে বলছি। ফতোয়া নাজিরিয়া, ফতোয়া নাজিরিয়া ওলামায়ে কেরাম সবাই জানেন। ফতোয়া নাজিরিয়া 441 আর 442 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে কবর ভরে গেছে, ওই এদিক থেকে কবর ভরতে 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 ওই দিক চলে গেছে, শেষ হয়ে গেল, কবরটা পূর্ণ হয়ে গেল, আর জায়গা নেই। আবার এদিক থেকে কবর দিবেন, তো কবর খুঁড়তে যেয়ে হাড্ডি বেরিয়ে গেল, তো হাড্ডি যখন বেরিয়ে যাবে, তো কবরের মধ্যে এক জায়গাতে কোনার দিকে রেখে দিতে হবে। কোথায় লেখা আছে এটা? ফাতাওয়া নাজিরিয়াতে। মিরাতুল মাফাতি, মিসকাতুল মাসাবির ভাষ্য গ্রন্থ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি লেখা, উনি বলছেন যে এবারকার মাটি দিতে যখন যাব, দ্বিতীয়বার, একবার তো ভরে গেছে, দ্বিতীয়বার যাব, তো কবর এই হাঁটতে হবে, কবরের ওপর দিয়ে এই হাঁটাটা জায়েজ, কেন এটা মজবুরি হলো, কবর তো আমাকে দিতে হবে, হাঁটাটা জায়েজ, হাঁটা যেয়ে আপনি কবর দিতে পারেন, কবরের ওপরে মাটি দেওয়ার জন্য কবরের ওপরে হেঁটে যেতে পারেন। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুরি উনি মিরাতুল মাফাতির মধ্যে 5ম খণ্ড 445 পৃষ্ঠাতে লিখেছেন। তারপরে ফাতাওয়া সাবাকাতে ইসলামিয়া, এটা ল্যাপটপের মধ্যে পাওয়া যায়, মাকতাবা সামেলাতে আছে, সৌদি আরবের মাকতাবা সামেলা আছে, ওই মাকতাবা সামেলা ল্যাপটপে আছে। ওই ফতোয়ার মধ্যে লেখা আছে যে একবার ভরাট হয়ে গেছে, গোটা মানে ভরে গেছে, একবার ভরে গেছে, মাটি দিতে 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 ওখানে পর্যন্ত গেলে পূর্ণ হয়ে গেল, এবার দ্বিতীয়বার এখান থেকে আপনি মাটি দিতে পারেন কবর খুঁড়া খুঁড়া। এটা ফাতাওয়া আস-সাবাকাতে ইসলামিয়াতে লেখা আছে, ফতোয়া নম্বর 10,802, ফতোয়া নম্বর 20,280, ফতোয়া নম্বর 22,870। এই ফতোয়া গেলাতে এই কথা গেলা লেখা আছে, 3 জায়গাতে লেখা আছে। তার মানে কবর যদি পূর্ণ হয়ে যায়, কবরস্থান, তো দ্বিতীয়বার মাটিগুলো, হাড্ডিগুলো হয়ে গেছে, মিটে গেছে, তো দ্বিতীয়বার আপনারা দিতে পারেন। এটা এই ফতোয়া থেকে বুঝতে পারা গেল। আর দলিল দিয়ে লেখা আছে, এমনি লেখা নেই, দলিল শুনিয়ে দিলাম। এবার মনে করেন যে আমরা কবরস্থান কিনবো, ভরে গেছে, ভরাট হয়ে গেছে, কিনবো, কিনাতে কোনো বাধা নেই শরীয়তে, কিনতে পারেন আপনি। একটা কবরস্থান এখান থেকে আছে, আমি 2 বিঘা 10 বিঘা আরও কিনবো, কোনো নিষেধ নেই হাদিসে, কিনতে পারেন, নিষেধের কোনো কারণও নেই, আর কোনো হাদিসে নিষেধও নেই। বরং কবরস্থান, একটা কবরস্থান আছে, আপনি আর একটা কবরস্থান নিজস্ব ছাড়তে পারেন, আপনার জন্য এখতিয়ার আছে, কোনো হাদিসে এগুলো বাধা নেই, কোনো হাদিসই নেই যে বাধা আছে, কোনো হাদিস পাওয়া যায় না। এবার অনেক জায়গা থেকে প্রশ্ন হয়
যে বারসাতে আমাদের বারসাতে এমন কবর আছে, বর্ষাতে পানি জমাট হয়ে যাচ্ছে, পানি জমাট হয়ে যাচ্ছে, তো দফন করতে পারা যায় না। একটা হলো পানি জমাট হয়ে যাচ্ছে বর্ষাতে, যে দফন করতে পারা যায় না, 3 মাস পানি জমা থাকছে, এটা একটা হলো। একটা হলো যে বর্ষাতে পানি জমা হচ্ছে কিন্তু দফন করার জন্য জায়গা আছে। এক জায়গা থেকে ফোন করছে আমাকে, এটা ফোন করা কমসে কম 8-10 বছর হবে, যে মৌলানা আমাদের কবরস্থানে পানি জমা যাচ্ছে, বর্ষাতে পানি জমে থাকছে, মাটি দেওয়া হয় না, তো মাটি ভরাট করতে পারবো? ভগলদিঘি থেকে প্রশ্ন করছে। তা হচ্ছে ভগলদিঘি তো মাদ্রাসা আছে জি, তো এত দূর থেকে তো আমি ফতোয়া দিব তো অসুবিধা হবে, তো আপনি এক কাজ করেন, ভগলদিঘি মাদ্রাসার হেড মোল্লাকে নিয়ে যান, আর হেড মোল্লাকে নিয়ে যা দেখান, উনি কি বলছেন তারপর বলবেন। তো হেড মোল্লা কী বলেছেন যে ওদের ইতমিনান হলো না, মানে মনোপুত হলো না। আমরাকে ডাকলে আমরা যা দেখছি বিরাট কবরস্থান, কবরস্থান বিরাট আছে, তো কিছুটা জায়গা এইখান থেকে এতটা জায়গা নিচে আছে, গর্ত আছে, এখানে পানি জমাট হবে বর্ষাতে, আর এই দিকটা উঁচা আছে, গোটাই উঁচা। আর যা দেখে আমরা বুঝতে পারলাম, ওদেরকে বলে দিলাম যে মাটি ভরাট করে চলবে না আপনাদের, কেন এটা নিচে জায়গাটা বর্ষাতে পানি জমাট হচ্ছে, ওই দিকটা উঁচা জায়গা, পানি তো থাকে না, বর্ষাতে ওইদিকে দফন করবেন, এদিকে নিচে জায়গাতে আপনি খরাতে দফন করবেন। হ্যাঁ, গোটা এই কবরস্থান ভরে গেছে, আর কবরস্থান নেই, নতুন কিনতেও পারেননি, এমন জায়গা আছে নতুন কিনতেও পারেননি, আর গোটাই কবরস্থানে বর্ষাতে পানি জমে গেছে, 2-3 মাস পানি জমা থাকছে, মাটি দেবো কী করে? তখন এটা মাজবুরি হলো, মাটি দেওয়ার জায়গা নেই, তো মাজবুরি হলো কি, তখন মাটি ভরতে পারেন আপনি মাজবুরিতে, এটা বরদাস্ত করতে হবে মাজবুরি। হ্যাঁ, কেন? আর তো উপায় নেই, নিরুপায়। হ্যাঁ, ফের যেমন আপনারা কবরস্থান কিনে আনলেন, আপনারা কবরস্থান কিনলেন চান্দা করে, আপনার তো মজবুরি থাকলো না, বা ওখানে মাটি দিবেন। আচ্ছা, এবার 2টা কবরস্থান আছে মনে করেন, এটা একটা কবরস্থান, এদিকটা উঁচু জায়গা আছে, আর একটা ওইটা কবরস্থান, ওইদিকে পানি জমাট হয়েছে, তো পানি জমাট হয়েছে, পানি বের করার নিকাশি করার ব্যবস্থা করে দেন, পানিটা নিকাশ হয়ে চলে যাক, আর মাটি দিবেন যেদিকে পানি জমাট হয়নি ওইদিকে মাটি দেন। এই হলো কবরস্থানের বিধান। তো নতুন কবরস্থান কিনতে কোনো বাধা নেই শরীয়তে। 2টা মানে কবরস্থানের 2টা দিক আছে, একদিকে পানি জমাট হয়েছে, একদিকে পানি জমাট হয় না, বর্ষাতে যেদিকে পানি জমাট হয় না এদিকে দফন করেন, যেদিকে পানি জমাট হয়েছে খরার দিকে দফন করবেন, কিংবা পানি জমাট হয়েছে পানি বের করার ব্যবস্থা করে দেন, পানিটা বের হয়ে চলে যাক, শুকনা হয়ে গেল। তো এই যে পানি জমাট হয়েছে ওখানে আমরা দফন করব না, দফন করার প্রয়োজন নেই, শুধু পানি জমাট হয়েছে, দফন করার তো জায়গা এদিকে আছে, যেমন করে বললাম আমি ওখানে করে আসলো যে ভগলদিঘিতে, এখান থেকে কিছুটা জায়গা আছে পানি জমাট হয়, বাকিটা গোটে তো শুকনা, তো ওটা কি ভরবে? এটা ভরা চলবে না, এই ধরনের ভরাট করা চলবে না, বুঝতে পারলেন? কেন? ওই যে ট্রাক্টর চলবে, হাঁটতে হবে, বসতে হবে, জিসিপি চলবে, কত কষ্ট হবে। এই যে হাদিসগুলো পড়ে শুনে এলাম, তো এই হাদিসগুলো দ্বারাতে এই যে মাটি ভরাট করা কবরস্থানে এটা না জায়েজ প্রমাণ হয়েছে। তাহলে কি করতে হবে? নতুন কবরস্থান কিনেলেন, নতুন কবরস্থান যেমন কিনার জালসা করেছেন কিনালেন, ওইদিকে এখন দফন করেন, ওটাও ভরে যাবে, এই কবরস্থানের হাড্ডিগুলো সব মাটিতে মিশিয়ে যাবে, তখন আবার এই কবরস্থানে এসে মাটি দিতে লাগবেন, মাটি দিতে 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 যাবেন, ফের আবার চলে যান একদিক থেকে, ফের শেষ হবে আবার চলে যান, এইভাবে তো সব কবরস্থান চলে আসছে, যত কবরস্থান আছে এইভাবে চলে আসছে। আর নিজে ছাড়তে পারেন, আপনি যদি মনে করেন যে আমি নিজে 1 বিঘা ছাড়বো কবরস্থান, ছেড়ে দেন, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে কোরআন হাদিসকে মেনে চলতে হবে, আতিউল্লাহ ও আতিউর রাসূল। কোরআন হাদিস মোতাবেক যদি আছে আপনারও চলবে, আমারও চলবে, কি বুঝছেন? আপনার কথা কোরআন হাদিস মোতাবেক আছে তো আপনারও চলবে, আমার কোরআন হাদিস মোতাবেক তো আমারও চলবে, আর উনারও কোরআন হাদিস মোতাবেক কথা আছে, আমারও আছে, আমাদের সবারই চলবে। এবার আপনারটা কোরআন হাদিস মোতাবেক আছে, আমারটা নেই, আমটা চলবে? চলবে না। তো কোরআন হাদিসের ব্যাপার আছে, আর একটা বিরাট বড় দায়িত্ব, আজকে ভুল ফতোয়া দিয়ে চলে যাব, আমার উপরে চেপে গেল, যত গুনাহ আমার মাথায় চাপবে। এই এমনও লোক আছে, বুঝা টাকার ফতোয়া দাও, যা হবে আমি দেখে নেবো, সব গুনাহ নেবো, নিজের গুনাহ লিয়া পুড়ে মরবে, হ্যাঁ জাহান্নাম যেতে হবে, আর সবারই গুনাহ লিয়া হয়ে যাবে। এলা কি নিজে একটা বাড়াকপান দেখা যায় আমি কত বড় আলেম, একেবারে ভুল। আমি ভাই জানা নাই, তোমরা যা করবে করো, আমি আসল কথা বলে দিলাম। আপনি টাকা দিতে বলেন,
তো বললেন কি হ্যাঁ আমি নিজের বলে তোমরা দেখালো ভাই, এটা বলতে হবে, এটা নয় এটা তো আপনাদের গুনাহ আমি নিলাম সব দেন, অনেক গুনাহ বলে এরকম বলে স্যার হ্যাঁ, আমাদের এখানে আছে, আমাদের ওদিকেও আছে, আমাদের ওদিকে আছে, যা গুনাহ হবে আমি দেখে নেবো, কত বড় যে আছে নেককার মনে হচ্ছে তাই নবী হয়ে চলে এসছে একবারে, আমার হবে তোমার মনে হচ্ছে নবী হয়ে চলে এসছে, ওর তো কিছুই গুনাহ নেই, ওর মাথা লিও সবারই গুনাহ মাথালে জাহান্নামে যেও, জাহান্নামে এই আগুনে আঙ্গুলটা একবার এমনি রেখে দেখেন কেমন লাগছে, এই আপনার আঙুলটা একটা চেরাগ দিয়ে রেখে দেখেন কেমন লাগছে, আর জাহান্নামে আপনাকে খালি রেখে উঠিয়ে নেবে তো ছাই হয়ে যাবেন। যাই হোক অনেক কথা বলা হলে একটা হাদিস বলে শেষ করব, বুঝলেন, একটা হাদিস বলে দিই যে কেমন জাহান্নাম আছে বুঝে নেবেন। হাদিসটা অনেকে যাই বলেছে, কিন্তু আল্লামা আলবানী সহি বলেছেন, ওই জন্য বলছি আমি, আল্লামা আলবানী সহি না বললে আমি বলতাম না। কি হাদিস? যে একজন লোক খুব নেককার পরহেজগার, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব আমল করেছে, মারা গেছে। আল্লাহর তরফে অর্ডার হয়ে গেল যে 100 কোড়া মারতে হবে, 100 কোড়া কবরে মারতে হবে। ফেরেশতা চলে এসছে, তখন লোকটা বলছে আল্লাহ আমি তো নামাজ রোজা সব করেছি, আমি তো ভালো মানুষ, কেনে মারার আদেশ হলো আমি পারবো না, 100 কোড়া আমি মার খেতে পারবো না। তো দোয়া করতে লাগলো আল্লাহর কাছে, কমিয়ে দাও আল্লাহ। কমেতে 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 1 কোড়া রাখা হলো, এইটা কিন্তু মাফ করা হবে না, কমেতে কমেতে 1 কোড়া কিন্তু মার খেতেই হবে। ঠিক আছে মারো। ফেরেশতারা যেমনি 1 কোড়া মারলে কবরে আগুন লেগে গেল, মানুষটা ছাই হয়ে গেল। আল্লাহ তাআলা আবার জিন্দা করলেন। এবার লোকটা বলছে ফেরেশতা গেলাকে লেমাজা জ্বালার তুমনি, কেনে মারলেন গো, কি গুনাহ করেছি, আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, নেক আমল করেছি, কেনে? তো বলছে ফাইন্নাকা সাল্লাইতা সালাতান বেগাইরে তাহুরিন, এই জন্য মারা হলো যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেন, সব করেছেন, 1 ওয়াক্তের নামাজ পড়েছেন বিনা উজুতে, উজু করেননি, বিনা উজুতে 1 ওয়াক্তের নামাজ পড়েছেন, তো বিনা পবিত্রতাতে 1 ওয়াক্তের নামাজ পড়েন, যার কারণে আপনাকে আযাব দেওয়া হলো। 1 কোড়া মারাতে ছাই হয়ে গেল, আর বলছে গুনাহ সব যা হবে আমি নেবো, বুঝলেন? একেবারে ভুল কথা। কোরআন হাদিসের কথা যা বুঝেন বলে দেন, আপনার মানুষ আমল করবে, আর এই জিদা কোরআন হাদিসে করতে হয় না। আমি বলে দিলাম ভাই, আমি যা বুঝলাম বললাম। তো যাই হোক, আমি অনেক কথা বললাম। গাছের ব্যাপারে একটু বলুন, কবরস্থানে গাছ রাখা কাটা, কবরস্থানে গাছ লাগা যাবে না। কেনে? কবরস্থানে যখন গাছ লাগবে না, লাগিয়ে দিলেন মোটা মোটা হয়ে গেল, কাটবেন, কবরে যা পড়লো, এবার আপনি তখন ফের আড়িলে কাটতে যাবেন, কবর উপরে হাঁটতে হবে, ওকে ঠেলবেন, নিয়ে যাবেন, কবর উপরে হাঁটতে হবে। আর কবর উপরে হাঁটা বসা এগুলো এখনই শুনলেন, এগুলো সব না জায়েজ। এই জন্য কবরস্থানে গাছ লাগা চলবে না, কবরস্থানে গাছ লাগাবেন না। এটা একটা মানে যদি না লাগা আছে লাগাবেন না, যেগুলো লাগা আছে ছোটতে কেটে ফেল দিবেন, ছোট হয়েছে কেটে ফেল দেন, আর বড় হতে দিবেন না গাছ। আর কিছু আছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনেন, হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। শুনেন, কবরে মানে প্রশ্নটা একটু আলাদা করে বলেছে, তো আমি বলে দিই, কবরে নাশকে কিভাবে রাখতে হবে, তাহলে ওর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। কবরে কিভাবে রাখতে হয়, আমাদের দিকে যেটা রেওয়াজ হয়ে আছে, চলে আসছে, এইভাবে চিৎভাবে রেখে দিলে, আর মাথাটাকে এইভাবে শুধু পশ্চিম দিকে করে দিলে, এটাই আছে না? আপনাদের কি করে? এটাই করে না, শুনেন না, এখন বালিশ তৈরি করছে, আয় করতো না। তো এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। আল্লামা ইবনে হাজম এতখানি মোটা মোটা অনেক 14 খণ্ডে কিতাব লিখেছেন, আল মুহাল্লা, কিতাবের নাম হলো আল মুহাল্লা। 4র্থ খণ্ডের মধ্যে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত, মানে উনার যুগ পর্যন্ত, মাইয়াতকে ডান কঠে কবরে রাখা হতো। ডান কঠে, মানুষ ডান কঠে যেমন ঘুমায়, ডান পাও সব পাও রাখবেন, তবু যেমন ডান কঠে ঘুমায় বিলকুল ভাবে। আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এতখানে মোটা কিতাব লিখেছেন আহকামুল জানাইজ, ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে চলে আসছে ওই ডান কঠে মাইয়াতকে রাখা হবে। ডান কঠে রাখতে গেলে পারে এমনি থাকবে না, এভাবে রাখবেন, জিন্দা মানুষ থাকবে, কিন্তু মৃত্যু মানুষ থাকবে না। তো এই জন্য কবরটা এইভাবে খুঁড়তে হবে, খনন করতে হবে এইভাবে, যেন ডান কাঠে রাখা হয়, যেটা হচ্ছে বালিশ করতে হবে বলছে। তো এই যে এটা এই জায়গাটা গর্ত আছে, এটা গর্ত করতে হবে, আর এইভাবে গালটা যেন রাখা হয়, একটু উঁচা করতে হবে, ওটা কি বালিশ বলছে উনি, বুঝতে পারলেন? তো ওইভাবে খুঁড়তে হবে। ওই বালিশ বলছে না সাহেব, কি বালিশ? আমাদের সাধারণ ভাবে যেভাবে শুয়া থাকে বালিশ নিয়ে, ওই বালিশ করা না না না, সাধারণ ভাবে বালিশ দেওয়া চলবে না। ও তো বাড়িতে ঘুমেছে নাকি, বাড়িতে ঘুমেছে নাকি যে বালিশ দিবেন? হ্যাঁ, এইভাবে যদি করেন তাহলে ঠিক আছে, যেটা আমি বললাম, ডান কোটে শুয়েতে যা করতে হয় তোটা করতে পারেন, কিংবা পূর্ব দিকে দেয়ালে হিলাল লাগিয়ে দিবেন। আর বাড়িতে ঘুমেছেন এরকম বালিশ দেওয়া চলবে না, বুঝতে পারলেন? কিছু মানুষ আমাদের দেশে
এই হক কথা বলার জন্য এই হকপন্থী আলেমদেরকে শয়তান বলে, এরাই বিভ্রান্তকর, অমুক তমুক। আর একটা কথা, এটা সব দিকেই আছে যে হকপন্থী আলেমকে শয়তান বলে, আরে বিভ্রান্তি করছে, মানে উল্টা পাল্টি এদেরকেই বলে। কিন্তু এর ফেসলা তো পৃথিবীতে হবে না, এর ফেসলা কিন্তু আল্লাহর কাছে হবে। আমাদের দিকে যখন হাত তুলে দোয়ার কথা হলো, বুঝতে পারলেন, মারামারি একবারে। আর ওই যারা হাত তুলে দোয়া করে না ফরজ নামাজের পরে, ওদের সম্পর্কেই খালি বক্তব্য হয়, শয়তানের মতন, বান্দরের মতো, কিসের মতো, এগুলাই হয়। তো এগুলা সব মানুষ তো কিছু করতে পারবে না, এখন তো মারামারি করা যাবে না। এগুলোর ফেসলা আল্লাহর কাছে হবে, সব রেকর্ড হয়েছে। যে কিরামান কাতিবিন বল না, ফেরেশতা আছে, আপনি নেকি করছেন তবুও লিখছে। হ্যাঁ, মা ইয়ালফাযু মিন কওলিন ইন্নাল্লাহি রাকিবুন আতীদ, যা বলছেন সব লিখছে। দুই ফেরেশতা, লেখা থাকলো আপনার, শয়তান বললেন, আর বিভ্রান্তি করছে বললেন, কষ্ট দিলেন, সব লেখা হলো। কিয়ামতের দিন সব বদলা পেবে। কিয়ামতের দিন কি দিবেন জি? কয় বিঘা জমি দিবেন? জমি থাকবে? এটা চিন্তা করবেন, যে বলবেন এই যে যারা হক কথা বলছে, সহিহ হাদিসের প্রচার করছে, এদেরকে বিভ্রান্তি করছে, শয়তান, এগুলো বলবেন, এর বদলা তো কিয়ামতের দিন দিতে হবে। তো কোথায় পাবেন জমি জায়গা, টাকা পয়সা কোথায় পাবেন? আপনার নেকি কেটে দেওয়া হবে, নেকি কেটে দেওয়া হবে। এবার নেকি নেই, এত মানুষকে, এত আলেমকে আপনি বলেছে যে নেকি আপনার শেষ, তো আলেমের গুনাহ তখন আপনার মাথায় চাপিয়ে দিয়ে জাহান্নামে দেওয়া হবে। বুঝতে পারলেন? যে হোক, আর কিছু আছে আপনাদের? শেষ করবে কেন? শেষ করে দিই। যাই হোক, অনেক কিছু বলা হলো। আমি শাস্ত্র দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন, কোরআন হাদিস বুঝার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহর কাছে দোয়া রাখি শায়েখের ইলমে বারাকা দান করুন এবং হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনি হচ্ছেন সেই আবু তাহের সালাফি সাহেব, যিনার ফতোয়া ইতিপূর্বে আমরা সবাই স্বাক্ষর করে মেনে নিয়েছিলাম, মেনে নেওয়ার পর আবার অস্বীকার করেছিলাম। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। তো যাক, আলহামদুলিল্লাহ, উনি আমাদের অন দ্য স্পটে একদম বিভ্রান্তির যে নিরসন কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে আপনাদের সম্মুখে তুলে ধরলেন। আপনারা বিবেকবান মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা নির্ণয় করবেন সঠিক কোনটা, ব্যাঠিক কোনটা। আপনারা বুঝে গেছেন আশা করা যায়, কারণ আকল মানকে ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিতটা যথেষ্ট। ইনি ইঙ্গিত দেননি, বরং ডাইরেক্টলি কোরআন এবং হাদিসের হাওয়ালা দিয়ে সব বলেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। এখন আমাদের সম্মুখে সুদূর বাংলাদেশ থেকে চলে এসেছেন শায়েখ সাইফুল্লাহ আল ফাহাদ হাফিজাহুল্লাহ তাআলা। উনি একজন যোগ্য আলেম, বাংলাদেশে ওনার অনেক ডিমান্ড। আমি এই রমজানেই গিয়েছি, রমজানের আগেও গিয়েছি, একই সঙ্গে কয়েক জায়গায় প্রোগ্রাম করে এসেছি। ইউনাইট কনফারেন্সে মানে 100 অধিক ওলামা ছিলেন সেখানে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, সেখানে ডাক্তার রেজাউল মাদানী, এভাবে শেখ সাইফুল্লাহ বিলাল মাদানী, অসংখ্য মাদানী এবং গুরুত্বপূর্ণ উলামাদের মধ্যে থেকে আলহামদুলিল্লাহ শায়েখও ছিলেন। আমিও সেখানে আলোচনা করার সামান্য সুযোগ পেয়েছিলাম ওনাদের মাঝে, আলহামদুলিল্লাহ। তো শায়েখ এসেছেন, খুব জ্ঞানগর্ভ আলোচনা করবেন, আপনার আলোচনা শুনুন। আচ্ছা, আর এই যে কমিটির কথা, আপনারা যে কমিটির কথা শুনছিলেন, ইতিপূর্বে আমাদের কমিটি হয়েছিল, সেই কমিটি ভেঙে দিয়ে আবার নতুন কমিটি আজকে গঠন হলো। 3 সমাজের পক্ষ থেকে যে কাগজ জমা পড়েছিল সেখান থেকে এই কমিটির যে গঠন, সেটা আপনার কমিটির পূর্ণ গঠন হলো আজকে। দাওয়াপাড়া কবরস্থান কমিটির কার্যকারী কমিটি সভাপতি হিসাবে নাম রাখা হয়েছে মাওলানা তাজিবুর রহমান সালাফি, অর্থাৎ আমার নাম রাখা হয়েছে। সহসভাপতি জনাব মুকসিদ আলী সাহেব, সম্পাদক হিসাবে রহিম বক্স ওরফে পচা, ওনার নাম রাখা হয়েছে। সহ সম্পাদক হিসাবে ডক্টর বজলুর রহমান সাহেবের নাম, এবং ক্যাশিয়ার কোষাধ্যক্ষ বাবর আলী মোল্লা এবং সহকারী রওশন আলী শেখ, অর্থাৎ আমাদের পুকাই ভাই। কনভেনার ও মুখ্য উপদেষ্টা শেখ খোদাবক সাহেব এবং বিশেষ পরামর্শদাতা মাওলানা আশরাফ সালাফি সাহেব। হিসাব রক্ষক বজলুর রহমান সাহেব, মুকসিদ আলী সাহেব, রাসেল আলী শেখ, রুকন শেখ, মিজানুর রহমান সাহেব।
আপনারা হিসাব রাখবেন। আচ্ছা, আর এ পর্যন্ত যে জমি আপনার এসেছে সেটা 3 বিঘা 13 কাঠা, 3 বিঘা 13 কাঠা জমি এবং নগদ এবং ওয়াদা টাকা মিলিয়ে 12,51,200 টাকা এ পর্যন্ত আমাদের হিসাব এসেছে। আপনারা আগে আসুন ইনশাল্লাহ। শায়েখ অবশ্যই আমাদের কিছু কোরআন হাদিসে আলোচনা শোনাবেন, সে সঙ্গে আমরা কিছু অবশ্যই কালেকশন করবো এবং দোয়া করবো আপনাদের। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, আপনারা আলোচনা শোনাবেন।